হাঁটুর ক্ষয়টাকে রোধ করার জন্য আসলে আমাদের কি কি বিষয় মেনে চলা উচিত, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন কি কি করা উচিত? অবশ্যই হাঁটুর ক্ষয় যেহেতু এখানে আসলো, সেখানে দেখুন হাঁটুর ক্ষয়টা বেসিক্যালি একটা ডিজেনারেটিভ প্রসেস। নর্মালি আমাদের দেহে প্রতি বছর কিছু ভাঙা গড়ার কাজ চলে হাড়ের মধ্যে, কিন্তু সাধারণত 40-এর পরে এবং কোনো কোনো ক্ষেত্রে 50-এর পরে এই ভাঙার ইয়েটা বেশি হয়ে যায়, মানে গড়ার থেকে হাড়ের ক্ষয়, এবং এটারই একটা প্রভাব পড়ে হাঁটুর ওপরে। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি বয়স বেশি হয় অথবা হাঁটুতে অতীতকালে কোনো আঘাত হয়ে থাকে এবং কাটলেজে কোনো কারণে মানে ক্ষয় হয়ে থাকে, সেখানে কিন্তু হাঁটুর ক্ষয়ের মাত্রাটা বয়স্কজনিত কারণে বেশি হয় এবং রোগীরা এক্ষেত্রে কিন্তু বেশ সাফার করে। সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখে থাকি যে অনেক ফিটনেস ট্রেনার যারা রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন যে আপনার মাসেল স্ট্রেংথ যদি বাড়ানো যায় সেক্ষেত্রে হাঁটুর ক্ষয় বা এই ধরনের হাঁটুতে বা হাড়ে যে ব্যথাগুলো হয় সেগুলোকে প্রতিরোধ করা অনেকটাই সম্ভব। এটা আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে? ডেফিনেটলি। দেখুন, আপনার জয়েন্ট তো শুধু বোনস নয়, জয়েন্টের উপরে মাসেল থাকে। আপনি যখন মাসেলগুলোকে স্ট্রং করবেন, যে কোনো এক্সারসাইজ হোক, ফিজিওথেরাপি হোক বা খাদ্যাভ্যাস হোক, নিজে ব্যায়াম করে খেলাধুলা করে, তাহলে তার একটা পজিটিভ ইফেক্ট অল টাইম জয়েন্টের মধ্যে পড়বে। এবং যদি কোনো মানুষ হেলদি লাইফ লিড করে থাকে এবং সেখানে যদি তার নিয়মিত জিম করে, ফিজিওথেরাপি নিয়মিত এক্সারসাইজ করে, পুষ্টিকর খাবার গ্রহণ করে, তাহলে তার মাসেল এবং বোনস এত শক্তিশালী থাকে, পরবর্তীতে ক্ষয়ের মাত্রাটা কিন্তু অনেকটাই কমে আসে এখানে। কি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনারা আসলে প্রেফার করেন? অনেকে মনে করে যে এক্সারসাইজ মানেই হচ্ছে জিমে যাওয়া। নো, নো, নো। এক্সারসাইজ মানে তো জিমে যাওয়াটা তো না। কারণ জিম তো সকলে অ্যাফোর্ড করতে পারবে না, বা গ্রামাঞ্চলে তো আমাদের জিমও নেই। বাট এখানে যেটা হয়েছে, বলা হয় যদি কিছু না পারেন, কোনো কিছুই করতে পারছেন না, আপনি আধা ঘন্টা হাঁটবেন। এই হাঁটা কিন্তু নরমাল হাঁটা নয়, যে হাঁটায় আমাদের ঘাম ঝরবে। আচ্ছা। এটা একটা ইম্পর্টেন্ট মানে ব্যায়াম। তারপরে সাঁতার কাটা, এটা খুব ভালো ব্যায়াম। আমরা এই জন্য রোগীদের পরামর্শ দিই, যদি জিমে যেতে না পারেন, আপনি প্রতিদিন আধা ঘন্টা হাঁটেন, সাঁতার কাটেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি সূর্যের আলোতে থাকবেন আধা ঘন্টা। এটা আমরা উপরওয়ালার রহমতে এমনি ন্যাচারালি ভিটামিন ডি পেয়ে থাকি। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত যে কোনো সময় আমরা যদি সূর্যের আলোতে একটু আধা ঘন্টা কাটাই, তাহলে কিন্তু আমাদের দেহে ন্যাচারালি অনেক ভিটামিন ডি তৈরি হয়, যেটা আমাদের মানে শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে খুব হেল্প করে, যা ভবিষ্যতে বোনসকে অনেক স্ট্রেংথ দেন বা অনেক শক্তিশালী করে তোলে। আচ্ছা।